হাই গাইস, ওয়েলকাম ব্যাক ফ্লোয়েন্ট ট্রেইনার দ্য সেলার। তো এই গেমটা আমি জানি তোমরা এটাকে অনেকেই খেলে ফেলছো, কিন্তু আমার এই চ্যানেলে এখন পর্যন্ত এই গেম প্লের মানে ফ্লোয়েন্ট ট্রেইনার একটা গেম প্লে এখন আপলোড হয়নি। তো চলো গেম তো আমি ফ্লোয়েন্ট ট্রেইনার সব গেম খেলবো না, তোমাদেরকে বলে দিয়েছিল ফ্লোয়েন্ট ট্রেইনার দ্য সেলারই খেলবো। তো চলো গেমটা স্টার্ট করা যাক। আর এই গেমটা আমার নস্টালজিয়া গেইন করা এটা লিটারালি। তো মানে ছোটোবেলার স্মৃতি মনে করে আমার এই গেমটা অনেক। আর আমরা আজকে সিলার ওয়ানই খেলবো, আর ডিফিকাল্টি আমরা মিডিয়াম নেব, কারণ ইজিতে এই গেম আমি অনেকবার খেলছি, কমপ্লিট করছি, তার জন্য মিডিয়ামে খেলবো। ইউ ফার্স্ট নিড টু ফাইন্ড অল দ্য বুকস টু এক্সিট। মানে তোমরা এই গেমের রুল খুবই সিম্পল, আমাদেরকে 8টা বই খুঁজতে হবে, 8টায় বই খোঁজার পর আমরা এই জায়গা থেকে পালাতে পারবো। তো এর মাঝখানে সেভেন্টিনে আমাদেরকে ভয় দেখাবে, আর আমাদেরকে তার হাত থেকে খালি বাঁচতে হবে। আর 8টা বই খুঁজতে হবে, একটা বই পায়ে গেছে। তোমাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু কোনো লোকেশন জানি না, আমি খালি জাস্ট খুঁজে যাচ্ছি, কোনো লোকেশন আমি এবার জানি না। ওকে, একটা বই পাই গেছি, দুইটা আর 6টা বই লাগে। দেখছো কিসের জন্য একটা সাউন্ড হলো, তোমার শুনছো কিসের জন্য একটা সাউন্ড হলো? স্লেন্ডিটা আসলেই ভাই জাম্প স্কেয়ার, হার্ট অ্যাটাক সব চলে আসে। এই দেখছো গেমের ডেভেলপাররা কোন জায়গায় জাম্প স্কেয়ার সেট করে রাখছে। মানে এই গেমের সার্কিট নষ্ট হয়ে যাবে একটা টাইমে, যে এইভাবে জাম্প স্কেয়ার দিয়ে থাকে। আর হঠাৎ জাম্প স্কেয়ার দেওয়ার টেন্ডেন্সিটা এই গেমের ভিতর স্লেন্ডিনার প্রত্যেকটা গেমের ভিতরই আছে। দ্য ডোর ইজ লকড। আর আমরা মাঝে মাঝে চাবিও পাবো এই যেসব দরজাগুলো লক থাকে সেগুলো খোলার জন্য। তো এখনো পর্যন্ত একবারও কিন্তু স্লেন্ডিনা আসে নাই ভয় দেখাইতে, কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কারণ এটা গেমের রুল ভাই, স্লেন্ডিনা আমাদেরকে ভয় দেখানোর। রক্ত এটা লক আমি জানি, ওই যে আসছে, কিন্তু আমাদেরকে মারে নাই, খালি জাস্ট ফালাই দিছে। তোরা নিয়ে কোনো যায় আসে না, ফালাই দিলে আমরা আবার উঠে দাঁড়াবো আর লড়াই চালাই যাব। আমরা স্লেন্ডিনার সামনে কখনোই আত্মসমর্পণ করবো না। স্লেন্ডিনা কাকে যেন টর্চার করতেছে, খুবই টর্চার করতেছে কাকে যেন, কিন্তু আমরা তাকেও বাঁচাবো, এটা আমাদের কর্তব্য সেই লোকটাকে বাঁচানো, আর স্লেন্ডিনার বিরুদ্ধে শেষ নিঃশ্বাস অব্দি লড়াই চালিয়ে যাওয়া। ওকে, আমরা পুরা গেমের মোস্ট ডেঞ্জারাস রুমে প্রবেশ করছি। 3টা বই পাইছি, আর এটা হচ্ছে লাইব্রেরি, এখানে স্লেন্ডিনার বই পত্র রাখা থাকে। পুরো লাইব্রেরিতে অল্প কয়েকটা মতো বই আছে, আর সামনে হয়তো বা স্লেন্ডিনা আছে কি? ওই তাও আমি কেন ভয় পাবো? তো ভয় পাওয়ার লোক না স্লেন্ডিনা কেমন। দেখছো গাইস, এইমাত্র একটা ডাস্টবিনটা মাত্র পড়লো, তাও আমি ভয় পাবো না। আমরা স্লেন্ডিনার বিরুদ্ধে লড়াই। আরে ভাই সব জায়গা থেকে এটা কি চিটিং? আরে ভাই এটা কোন ধরনের চিটিং ভাই? না এটা তো একটা চিটিং, এটা চিটিং, এটা পুরো চিটিং এর উপর চিটিং। আরে ভাই আমি তো সরে গেছিলাম। এটা ভাই কোন ধরনের চিটিং ভাই? আমি তো সরে গেছিলাম। গাইস আবার শুরু করতে হয়েছে আমাকে। আমি মিডিয়াম মোডে খেলছিলাম, কিন্তু আমি তো সরে গেছিলাম। তাহলে হার্ড মোডে আই থিঙ্ক আরও তাড়াতাড়ি আমাদেরকে ধরে ফেলে। তো স্লেন্ডিনা গেমের গ্লিচের কারণে হয়েছে। তো স্লেন্ডিনা সরে না কেন? রাস্তার সামনে কীভাবে দাঁড়ায় থাকে? ননসেন্স, গে, ফালতু স্লেন্ডিনা, লেসবিয়ান, একটা স্লেন্ডিনা একটা ফালতু লোক। কাকে যেন টর্চার করতেছে। এরা এত বড় এমন সেলার কে বানায়? কে স্লেন্ডিনার কাছে এই সেলার বিক্রি করছে? নামটা খালি জাস্ট একবার বলো, আমি তাকে এখনই স্লেন্ডিনা এই সাইডে যাবে। জানতাম গে আসবে যে। আমি স্লেন্ডিনাকে চিনি না, আমি স্লেন্ডিনাকে অনেক আগে থেকে চিনি, 2017 থেকে চিনি, এখন 2026, প্রায় 9টা বছর আমি স্লেন্ডিনাকে চিনি। স্লেন্ডিনাকে আমি চিনি এই কারণেই, কারণ সে আমার বোনের মতো, আর আমি তাকে কিল করব এই কারণে, কারণ নিরীহ বেসামরিক নাগরিকদের উপর সে ভয় দেয়। 2টা চাবি পাইছি।
এখানে এই দরজাটা খুলে না, ওই যে পাইছি একটা বই পাইছি, 3টা বই হয়েছে টোটাল। ভাই এই ধরনের জাম্পস্কেয়ার কে দেখায়, তোমরাই একবার বলো। স্লেনিনা একটু বেশি গ্যাজায় না বুঝে সবার সাথে লাগতে আসে, আমার সাথে লাগা পারে না। ওটা তো গাছ ধরে ফেলছে আমার গেমের গ্লিচের কারণে। কারণ দেখো স্লেনিনা সামনে থেকে সরে না কেন বলো, সামনেতে দাঁড়ায় আছে, প্রবলেম কোন জায়গার ভিতর? উনি সামনে থেকে সরবে, দেন না আমি ওর উপর অ্যাটাক করবো। ওকে আবার আসছি সেই ফালতু লাইব্রেরির ঘরে, এইখানে আমি একবার মরছি। আর এই ভূতরে এবার আর ভয় পাবো না। লোলা স্লেন্ড্রি না আমাদের মারতে আসছে, খালি আমার সাথে লাগতে আসে আর নিজে মরে। দিন শেষে স্ক্রিন লকড।